আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নর্মালি আমরা যারা ক্রিপ্টোতে আছি অথবা মনে করেন যে ক্রিপ্টো রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করে থাকি, আমাদের সবার মনেই একটা শঙ্কা থাকে অথবা আমরা সব থেকে বেশি যে সমস্যাটা করি ক্রিপ্টোর নিরাপত্তা নিয়ে। ধরুন আপনার কাছে স্পটে কিছু কয়েন আছে বা আপনার কাছে স্পটে অথবা আপনার কাছে স্টেবল কোনো কয়েন আছে, আপনার সেটার নিরাপত্তা নিয়ে সকলেই মনে করেন যে খুবই শঙ্কিত থাকে। তো সেই সব নিরাপত্তার ক্ষেত্রে আমরা কিছু কিছু ভুল করে থাকি যখন আমরা নতুন ক্রিপ্টোতে আসি, বা আমরা মনে করি পুরান যারা আছে তারাও অনেকে এই ধরনের ভুলটা করে থাকি। তো 10টা বিষয় আছে, যে 10টা বিষয় আমরা যদি মেনে চলি তাহলে আমাদের ক্রিপ্টোকে আমরা মোটামুটি সেফ রাখার সম্ভাবনা অনেক বেশি। তো ভিডিওটা শুরু করার আগে আমি দুটো বিষয় একটুখানি ক্লিয়ার করতে চাই। আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা আকাশ সাহেব, এই চ্যানেলটা গত সপ্তাহে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি 11টা কয়েন নিয়ে স্পেশালি আপনাদেরকে বলছিলাম, বা ওই কয়েনগুলোর সম্পর্কে বিভিন্ন বিষয় ডিটেইলে বলার চেষ্টা করছিলাম। এবং সেই 11টা কয়েন আপনারা আল্লাহর রহমতে প্রফিট করছেন বা এই করছেন। তো যত যাই হোক, আমার সেই ভিডিওটার পরে কি মানে ইউটিউব থেকে আমাকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছে যে এইভাবে এরকম ডিটেইলে কোনো কিছু বলা যাবে না, বা কয়েনের প্রাইস রিলেটেড কোনো কিছু বলা যাবে না। যার কারণে আমি গত এক সপ্তাহ আমি আমার আকাশ চ্যানেলটার মধ্যে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো সাথে সাথে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি, যাতে ক্রিপ্টো রিলেটেড কয়েন রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলোর জন্য একটা চ্যানেল তৈরি করছি। তো এই ভিডিওটা যদি আকাশ চ্যানেল আমি আজকে দিতে পারি, তো আপনারা ওই চ্যানেলটার ডিটেল আমি নিচে এখানে দিয়ে দিলাম। এই যে চ্যানেলটা আপনারা ক্রিপ্টো রিলেটেড, কয়েন রিলেটেড, আপডেট রিলেটেড, এই ধরনের যত সকল ভিডিও আছে সবকিছু আমার ওই চ্যানেলে যাবে। এবং নর্মালি ফান্ডামেন্টাল রিলেটেড এবং আদার টেকনিক্যাল রিলেটেড যা কিছু আছে আমি আমার আকাশ চ্যানেলটার মধ্যে দেবো। তো যারা নাকি আপডেট রিলেটেড, কয়েন রিলেটেড যে ধরনের ভিডিওগুলোর জন্য আমাকে পছন্দ করেন, ওইগুলোর জন্য দয়া করে ওই চ্যানেলটা আপনি নিচে আমি এটার লিঙ্ক দিয়ে দিতেছি, ওটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি গত সপ্তাহে সমস্যা করার পরে আমার যে মানে আপডেট রিলেটেড যা কিছু আছে ওই চ্যানেলে দেওয়া শুরু করছে, এবং এই দুটাকে আমি সেপারেট করে ফেলবো। আর 2 নম্বর বিষয়, আমার ডিটেইলে কোনো কয়েনের মানে বিষয়গুলো আছে, কখন কোথায় কিভাবে কেনা উচিত, কি করা উচিত, সেই যে মনে করেন যে বিষয়গুলো আছে সবকিছুই আমি এখন থেকে আমি অনলি আমার টেলিগ্রামে দেবো। এবং ডিসক্লেমার একটা দিয়ে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো এই ভিডিওর সকল তথ্য আপনাদের শিক্ষা এবং এডুকেশনাল পারপাসে তৈরি করা। তো এই ভিডিও দেখে আপনি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। আমি যে সকল তথ্য দিই সেই সব তথ্যগুলো আপনি নিজে অ্যানালাইসিস এবং আপডেট অ্যানালাইসিস করার চেষ্টা করবেন এবং আপডেটেড থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমরা আমাদের ক্রিপ্টোগুলোকে সেভ করে রাখবো? তো সেটার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা, ইমেল। নর্মালি আমরা সকলে ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি অথবা ইউটিউব ইউজ করি। তো আমরা যখন ক্রিপ্টোতে আসি, ক্রিপ্টোতে আসার পর আমাদের যে ফেসবুকের যে ইমেলটা আছে আমরা সেটা দিয়ে মনে করি যে এক্সচেঞ্জ, বাইন্যান্স, কুকয়েন বা অন্যান্য এক্সচেঞ্জে আমরা যেখানে অ্যাকাউন্ট করি, তো আমরা সেই এক্সচেঞ্জগুলোর মধ্যেও সেম ইমেলটা ইউজ করি। কিন্তু যখনই কি আপনি ক্রিপ্টোতে আসছেন, যখনই আপনি মনে করেন যে ক্রিপ্টো রিলেটেড কোনো ধরনের কোনো কিছুতে মনে করেন রেজিস্ট্রেশন করবেন, সেটার ইমেলটা টোটালি স্পেসিফিক আলাদা রাখবেন। এবং সেই ইমেল দিয়ে কখনো কোথাও লগ ইন করবে না, সেই ইমেলটা কখনো কারোর সাথে শেয়ার করবে না। এবং নিজস্ব পার্সোনাল ইমেল আদান প্রদান অথবা অফিসিয়ালি আদান প্রদানের জন্যও সেই ইমেলটা ইউজ করবে না, সেটা শুধুমাত্র আপনার এক্সচেঞ্জ অথবা ওয়ালেটের জন্য রাখবেন। এটা হলো সব থেকে বড় ভুল আমরা সব থেকে বেশি করে রাখি। 2 নম্বর কথা, ওই ইমেলটাতে নর্মালি আমরা যে অথেন্টিকেশনের জন্য আমরা গুগল অথেন্টিকেশন যে অ্যাপটা আছে সেটার মধ্যে আমরা যখন নাকি মনে করেন যে লগ ইন করি, আমরা ওই ইমেলটা তো করবো না, এক্সচেঞ্জের ইমেলটা আলাদা থাকবে। অথেন্টিকেশন আমরা একটা আলাদা ইমেল দিয়ে ওই অ্যাপে লগ ইন করবো, তারপরে আমাদের সেই এক্সচেঞ্জটা সেই আলাদা ইমেলটার মধ্যেই করবো। তার মানে কি অথেন্টিকেশনের ইমেলটা আলাদা এবং এক্সচেঞ্জের ইমেলটা এটাও আলাদা হবে। 2 নম্বর বিষয়, আমরা ক্রিপ্টো রিলেটেড যে কোনো কিছুতে থাকলে আমাদের সব থেকে বেশি যে ইম্পর্টেন্টটা হয়, সব থেকে বেশি যে সোশ্যাল মিডিয়াটা ইউজ করা হয় সেটা হলো গিয়ে টেলিগ্রাম। তো টেলিগ্রামে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিঙ্ক আসে, তো সেই সব লিঙ্ক থেকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। 4 নম্বর বিষয়, আমাদের যখন নাকি মনে করেন যে আমরা ক্রিপ্টো রিলেটেডে থাকি, তখন আমাদের সব থেকে বেশি আমরা যে বিষয়টা ফেস করি সে মনে করেন যে এই টেলিগ্রামে ইউজের সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়, সেখানে আমাদেরকে আকৃষ্ট করার জন্য সব থেকে বেশি যে লিঙ্কের ইউজ করে স্ক্যামাররা অথবা হ্যাকাররা, সেটা হলো কি অ্যাডাল্ট টাইপের কোনো ধরনের লিঙ্ক। বা মানুষ নর্মালি এখন টেলিগ্রামের মধ্যে এই বিষয়টা খুবই মানে নর্মাল হয়ে গেছে, যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফাঁদ ফেলে এই অ্যাডাল্ট ধরনের লিঙ্কগুলো ইউজ করে। আপনি যখনই কি ক্রিপ্টো রিলেটেড কোনো কিছুতে আসেন এবং আপনি আপনার টেলিগ্রামেও সেই বিষয় নিয়ে মনে করেন যে নানান ধরনের রিসার্চ বা বিভিন্ন ধরনের গ্রুপে বা এবং চ্যানেলে জয়েন হয়ে আছেন, তো দয়া করে আপনি সেই টেলিগ্রামটার মধ্যে কোনো ধরনের অ্যাডাল্ট ধরনের কোনো কিছুর মধ্যে জয়েন হবে না, কোনো ধরনের গ্রুপ অথবা চ্যানেলের মধ্যে জয়েন হবে না।
5 নম্বর বিষয়, আপনি যখন নাকি বড় ধরনের কোনো ইনভেস্টিং এ গেছেন ক্রিপ্টো রিলেটেড স্পট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়গুলাতে পয়েন্ট গুলাতে, তখন আপনি একটা বিষয়ে কেয়ারফুলি হইতে পারেন। আপনি যখন বড় ইনভেস্টে গেছেন, তার মানে আপনার কাছে নর্মালি এই বিষয়টা খুবই নর্মাল যে ডিভাইস, আমরা একটা মোবাইল ইউজ করি বা দুইটা মোবাইল ইউজ করি, এটা কোনো বিষয় না। ক্রিপ্টো আপনি যখন বড় ধরনের ইনভেস্ট করতেছেন, তো ক্রিপ্টোর জন্য আপনার ডিভাইসটা আলাদা হবে। ধরেন যে আপনি একটা মোবাইলের মধ্যে আপনার সকল ধরনের এক্সচেঞ্জ গুলো আছে, সেটাই বা ওয়ালেট গুলো আছে, তো এইটার জন্য টোটালি একটা আলাদা, নর্মালি আপনি একটা 10-15-20 হাজার টাকার একটা সেট নেন, সেটা কোনো বিষয় না, কিন্তু সেইটার যে ডিভাইসটা সেটা টোটালি আলাদা। সেখানে আপনি ফেসবুক টুইটার বা যা কিছু আছে সবকিছু আলাদা রাখবেন, সেটার ইমেলটা টোটালি আলাদা থাকবে, সেটার মোবাইল নাম্বারটা আলাদা রাখবে, সবকিছু আলাদা। ঠিক আছে, এটা কখন মানে এটা মানে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। এটা যদি করতে পারেন তাহলে আপনি অনেক ধরনের অনেক বড় বড় সমস্যা থেকে গিয়ে মানে মুক্তি পেয়ে যাবেন। 7 নম্বর বিষয়, আপনার টেলিগ্রাম নাম্বার। আপনি যখন নাকি ক্রিপ্টোতে মনে করেন যে আপনি ইউজ করতেছেন, তা আপনার টেলিগ্রাম নাম্বারটা আপনার ক্রিপ্টোর বুঝে আমরা যে ইমেলের মতো, ইমেল যখন নাকি আমরা চেঞ্জ করে আলাদা করেছি, আপনার টেলিগ্রাম নাম্বারটাও সবসময় চেষ্টা করবেন যে আপনার ক্রিপ্টো রিলেটেড কোনো কিছুর সাথে যাতে ওইটার ম্যাচিং না হয়। 8 নম্বর বিষয়, সিগন্যাল। আপনি যখন ক্রিপ্টো রিলেটেড বিষয়গুলোতে আসেন, বিভিন্ন সময় আমরা চিন্তা করি যে আমরা সিগন্যাল গ্রুপে ঢুকি বা বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপে ঢুকি, সেখান থেকে আমাদের বলে যে এইখানে এই লিঙ্কটার মধ্যে যান, আর একটু কিছু অফার পাবেন, নানান ধরনের নানান ভিআইপি সুবিধা পাবেন। এই ফাঁকটার মধ্যে পা দিবেন না, অথবা ডিফারেন্ট ডিভাইস দিয়ে আপনি ইউজ করবেন। এর আগের পয়েন্ট যেটা বললাম যে আপনি আলাদা একটা ডিভাইস ইউজ করেন। 9 নম্বর বিষয়, পাবলিক ওয়াইফাই। ঠিক আছে, আপনি যখনই কি আপনার ডিভাইসটা মনে করেন যে ডিভাইসটার মধ্যে আপনার মনে করেন যে এক্সচেঞ্জ এবং ওয়ালেট গুলো আছে, এইটা হলো মনে করেন যে স্ক্যামার বা হ্যাকারদের আরেকটা বড় বিষয়, যে পাবলিক ওয়াইফাই গুলা যখন আমরা ইউজিং এ যাই, তখন তারা আমাদের সবকিছু ট্র্যাকিং করতে পারে। সেখানে আমরা যখন পাবলিক ওয়াইফাই এ মনে করেন যে কানেক্টেড হই, তখন সেখানে খুবই ইমার্জেন্সি ছাড়া আপনি কখনোই কোনো পাবলিক ওয়াইফাইতে মানে ইউজ করবে না। নর্মালি মনে করি ফেসবুক চালানোর জন্য বা ইউটিউব চালানোর জন্য 2-1 ঘন্টা আমরা না চালালে আমাদের কিছুই আসে যায় না। ঠিক আছে, এইটুক ধৈর্যটা সবসময় বজায় রাখবেন যে ঠিক আছে পাবলিক ওয়াইফাই এখানে ফ্রি আছে, তো এই বিষয়গুলো মনে হয় তখন সাথে সাথে সেখানে কানেক্টেড হইতে যাবেন না। এটা খুবই ক্রিটিক্যাল বিষয়। অনেক ধরনের অনেক বড় বড় সমস্যা তৈরি হয়েছে বা অনেক বড় মনে করেন যে এই ধরনের স্ক্যামের ফেস হয়েছে মানুষ এই পাবলিক ওয়াইফাই থেকে। এবং 10 নম্বর বিষয় যেটা, সেটা কি, যে প্রতি 3 মাসে আপনি আপনার এক্সচেঞ্জের পাসওয়ার্ড গুলা চেঞ্জ করবেন। প্রতি 3 মাসে আপনি আপনার এক্সচেঞ্জ গুলার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। 2 নম্বরে এখানে এটার একটা সাব পয়েন্ট আছে, যে আপনি যখন কি মনে করেন, ধরেন যে আপনি 3টা এক্সচেঞ্জ ইউজ করেন, বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, এই 3টে সবচেয়ে বেশি ইউজ করা হয়। তা আপনি যখন এই 3টে ইউজ করতেছেন, 3টার ইমেল আলাদা, 3টার পাসওয়ার্ড আলাদা রাখবেন। সেম ইমেল সেম টাইপের পাসওয়ার্ড রাখবেন না। আমি শুরু দিকে এই ধরনের ভুল করছিলাম, তো তারপর থেকে আমি যখন করছি, আপনার যদি মনে করেন 10টা এক্সচেঞ্জে আলাদা অ্যাকাউন্ট করতে হয়, 10টার জন্য আলাদা ইমেল রাখবেন, 10টার জন্য আলাদা রাখবেন, পাসওয়ার্ড রাখবেন। ঠিক আছে, এবং সবার লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, আমরা কি করি যে আমি যখন একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করছি, আমার ইমেলটা আমি আমার নোটে গিয়ে সেভ করে রাখতাম, বা আপনারা সেভ করে রাখেন। ঠিক আছে, আপনার নোটের মধ্যে আপনি গেছেন, যাওয়ার পর আমি ভুলে যাব, অথবা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ঠিক আছে, এই ভুলটা কখনোই করবেন না, কখনোই লাইফে এই ধরনের এই ভুলটা করবে না। আপনি যখন কি মনে করেন যে একটা ইমেল করছেন, একটা এক্সচেঞ্জের মধ্যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন, আপনি সেটা ম্যানুয়ালি কাগজের পেপারের মধ্যে মনে করেন যে আপনি সেটা লিখে রাখবেন, বা অথবা আপনার ডায়েরির মধ্যে লিখে রাখবেন। কখনোই আপনি সেটার স্ক্রিনশট নেবেন না, কখনোই আপনি সেটাকে আপনার মনে করেন যে ইলেকট্রনিক মিডিয়ার যে ডিভাইস আছে সেখানে সেটা মনে করেন যে লিখবেন না।